আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমজান মাসকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন জন বিভিন্ন উদ্যোগ নিল। আমরা উদ্যোগ নিয়েছিলাম যে এই মাসটাকে আমরা নামাজের প্র্যাকটিক্যালি মস্কের মাধ্যমে সাহাবীরা যেমন নামাজ পড়তেন ওরকম একটা জানদার নামাজ বানাবো। সাহাবীদের নামাজগুলো ছিল জীবন্ত, আর আমাদের নামাজগুলো হচ্ছে মৃত। ওনারা নামাজ পড়ছেন, সাথে সাথে কাজ হয়েছে, সাথে সাথে অ্যাকশন চলে আসছে। কিন্তু আমরা নামাজ পড়ি, বছরকে বছর নামাজ পড়ি, আর আমরা নিজেও জানি আমার নামাজটা নামাজের মতো না। আমি নিজেও উপলব্ধি এটা করি যে আমি যে নামাজটা পড়ি এই নামাজটা নামাজের মতো না। না হয় সাহাবীদের যুগে যে আল্লাহ ছিলেন এখনো সেই আল্লাহই আছেন। আল্লাহর তো কোনো বয়স হয় না, এবং সাহাবীদের যুগে আল্লাহ যে ক্ষমতা প্রকাশ করছেন এখনো করবেন যদি আমরা সাহাবীদের মতো নামাজ বানাইতে পারি। আমাদের মস্ক চলছে যে নিয়ত বাঁধা। নিয়ত বাঁধার ক্ষেত্রে বলছিলাম চারটা মাযহাব পুরা পৃথিবীতে প্রচলিত আছে: হানাফি, মালিকি, হাম্বলি, শাফিঈ। চারটা মাযহাব, চারোটা মাযহাবই সহিহ। চারোটা মাযহাবের নামাজীদের নামাজ কবুল হয়, নামাজ সহিহ। কিন্তু আমরা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনুসরণ করি, এর মানে এই নয় যে শাফিঈ, হাম্বলি, মালিকিকে আমরা ঘৃণা করি, এমনটা নয়। ইমাম আজম আবু হানিফাকে এই জন্য অনুসরণ করি যে আমরা দেখি কোরআন হাদিসের সমস্ত হাদিসগুলোর উপর আমল হয় আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব অনুসরণ করলে। আর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের যে কয়টা মূলনীতি আছে তার মধ্যে একটা মূলনীতি হলো যে রাসূলের সমস্ত সুন্নতগুলোর উপরে যেন আমল হয়। যেমন দেখেন নিয়ত বাঁধার ক্ষেত্রে বুকের উপরে হাত বাঁধার যে হাদিস, এটা সহিহ। বুকের উপরে হাত বাঁধার হাদিস আছে, নাভির নিচেও হাত বাঁধার হাদিস আছে। এখন রাসূল নবী, তিনি কি শুধু পুরুষের জন্য নবী না মেয়েদের জন্য নবী? সবার জন্য। রাসূল যেমনি ভাবে আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন এমনি ভাবে নারীর নামাজও শিক্ষা দিয়েছেন। শাফিঈ মাযহাব অনুযায়ী ওনারা বুকের উপরে হাত বাঁধেন, কিন্তু ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে হাত বাঁধার দুটো হাদিসের উপরে আমল করা যায় কিভাবে। দীর্ঘদিন উনি এই চিন্তায় ফিকিরে ছিলেন। পরবর্তীতে উনি একটা ডিসিশনে আসলেন যে পুরুষ সেই যত নিচে নামাবে হাত তত তার নামাজের মধ্যে নত নত ভাব আসবে। এভাবে, এটা তো ফ্যাশন, আমাদের দেশে এটা হচ্ছে একটা ফ্যাশন, এভাবে দাঁড়ানো। আমি দাঁড়াইছি কার সামনে? আল্লাহর সামনে। আমার কিছুই নেই, ওই মালিকের সামনে আমার কোনো অস্তিত্বই নেই। সেখানে এভাবে দাঁড়াইতে গেলে একটা অহংকার অহংকার ভাব আসে। আর আল্লাহ বলছেন কুনু লিল্লাহি কানিতিন, তোমরা সেখানে নত হয়ে যাও, নত জানো। তো দেখবেন হাত এখানে বাঁধা আর এখানে বাঁধার মধ্যে একটু ঝুঁকে যায়, এখানে যত নিচে নামাবেন একটু ঝুঁকবেন। আর পুরুষের সতর আর নারীর সতর দুইটা ভিন্ন। পুরুষের যে সমস্ত জায়গাগুলোকে সতর বলা হয়, নারীর অন্য জায়গাগুলোকেও সতর বলা হয়েছে। নারীর যে বুকের স্তনটাকে সতর বলা হয়েছে। এই জন্য নারী নামাজের মধ্যে পুরুষের মতো করে নামাজ পড়তে পারবে না, কারণ পুরুষের বক্ষকে সতর বলা হয়নি। পুরুষের বক্ষকে বলা হয়েছে তুমি টান টান করো, তুমি নিয়ত বাঁধবা, নিয়ত এভাবে টান করো, একদম হাতে লতি পর্যন্ত বুক টান টান করো। কিন্তু নারীকে টান টানের কথা বলা হয়। নারীকে বলছে যত সংযমী হয়ে নামাজ আদায় করতে পারো, যত আটোসাটো হয়ে নামাজ আদায় করতে পারো। নারীর বুকটা হচ্ছে সতর, পুরুষের বুকটা সতর নয়। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যেহেতু নাভির উপরে হাত বাঁধার হাদিস আছে, এটা আমার মাযহাবের নারীদেরকে দেওয়া হলো, তাহলে নারীদের জন্য ওই হাদিসের উপরে আমল হয়ে গেল। আবার নারীদের যে লজ্জা, একটা সতর পর্দার একটা বিধান, সেটাও রক্ষা হয়ে গেল। আমি রুকু দিব, একদম আমার মাথা, পিঠ, কোমর সবকিছু সমান থাকবে, কিন্তু নারী এভাবে রুকু দিতে পারবে না। নারী আটোসাটো হয়ে গুজা হয়ে কোন রকম। পুরুষের জন্য ডান হাত ডান হাঁটু, বাম হাত বাম হাঁটু, এটাকে বাঘের যে পাঞ্জা আছে পাঞ্জার মতো শক্ত করে ধরবে, যাতে কেউ ডান দিক থেকে অথবা বাম দিক থেকে টান দিলে যেন না ছুটে, এরকম মজবুত করে ধরবে। পুরুষের রুকুর মধ্যে আঙ্গুলগুলা থাকবে ফাঁকা, সেজদায় আঙ্গুলগুলা থাকবে মিলিত, একদম বেশি মিলিত না, স্বাভাবিক। কিন্তু নারীর এত কিছু নেই, নারী শুধু রানের উপর হাত রাখলে হবে। এই অল্প একটু ঝুঁকছে, এটাই নারীর রুকু হয়ে গেছে। কারণ নারীর বিষয়টা হচ্ছে নামাজের চাইতে বড় বিষয় হচ্ছে তার সতর, তার পর্দার বিধান। আর ওই যুগে, রাসূলের যুগে, নারীরা যেহেতু একসাথে পুরুষের সাথে নামাজ পড়তো, এই কারণে রাসূল প্রতিটা বিধান দেওয়ার ক্ষেত্রে পুরুষের যেমন বিবেচনা করছেন, নারীরও তেমন বিবেচনা রাখছেন। এখন আমাদের যুগের কালের আবর্তনে আমাদের সেফটির বিষয়টা ওই যুগের মতো না থাকার কারণে ওই যুগের যুবকরা বখাটে ছিল না, এখন আমাদের যুবকরা হয়ে গেছে বখাটে। এখন নারী ফরজ বিধান আদায় করতে যাবে মসজিদে, নামাজ ফরজ, কিন্তু সে আসতে যায় দেখা যাবে সে ধর্ষণের শিকার হবে। এই সব কিছু বিবেচনা করে ফুকায়ে কেরাম বলছেন মহিলারা এখন মসজিদে আসবে না।
তবে এই যে নামাজের যে তারতম্যগুলো, এগুলো কোরআন হাদিসের দলিল আছে, কিন্তু দলিলগুলো আপনাদের সামনে দিলে আপনারা বুঝবেন না। সহজভাবে যৌক্তিকভাবে বুঝালাম যে আল্লাহ রাসূলের দোনোটা হাদিসের উপরে যাতে আমল হয়, এই কারণে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নারীদেরকে দিবেন বুকের উপরে আর পুরুষকে দিবেন হাতের নিচে। এখন রুকুতে যদি আপনি ইমাম সাহেবের আগে যান কোনো সমস্যা নেই, ইচ্ছাকৃতভাবে যাওয়া যাবে না, অনিচ্ছায়। অনেক সময় দেখা যায় যে সূরা একটা আমার মুখস্থ আছে, ইমাম সাহেব টান দিয়ে শেষ করছে, তার মানে এখন রুকুতে যাবে। ইমাম সাহেবের হয়তো যাইতে একটু দেরি হয়েছে, আমি আমার অভ্যাস অনুযায়ী ইমামের আগে রুকুতে চলে গেছি, দেওয়ার পরে ইমামও আমার সাথে রুকুতে গেছেন, তাহলে আর কোনো সমস্যা নেই। রুকুতে ইমামের আগে গেলে ইমামও রুকুতে গেছেন, যা একসাথে হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে, তাহলে আর কোনো সমস্যা নাই। কিন্তু সূক্ষ্ম একটা মাসালা হলো, কখনো যদি আল্লাহু আকবার ইমাম সাহেব দেখা গেছে প্রথম তাকবীর একটু লম্বা করে, অনেক জায়গায় আছে, আমি এটা করি না, কারণ এটা আমি আল্লাহু আকবার এই বার বলার আগে যদি আপনার আল্লাহু আকবার শেষ হয়ে যাবে, নামাজ হবে না। এটা খুব সূক্ষ্ম একটা মাসালা। কারণ কি, রুকুটা ফরজ হলো, রুকুটার সময় লম্বা না, 3 তাসবিহ পরিমাণ, কিন্তু আল্লাহু আকবার যেটা ফরজ, প্রথম তাকবীর যেটা, এটা ফরজ, এটা সময় পরিমাণ কতটুকু? সর্বোচ্চ 1 সেকেন্ড। আল্লাহু আকবার বলতে কতটুকু সময় লাগে? এই আল্লাহু আকবার পুরোটা ফরজ, তাহলে আমি আল্লাহু আকবার বলার আগে যদি আপনি আল্লাহু আকবার বলে ফেলেন, তাহলে কি হবে না? নামাজ হবে না। এইজন্য দাঁড়ায় থাকবেন, আল্লাহু আকবার বলা শেষ, আপনি আল্লাহু আকবার বলবেন, দাঁড়ায় থাকবেন। ইমাম রুকুতে পরিপূর্ণ গেছে, আপনি যাবেন, দাঁড়ায় থাকবেন। ইমাম পরিপূর্ণ সিজদায় চলে গেছে, তারপর আপনি যাবেন, তাহলে আর কোনো রিস্ক নেই। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। দাঁড়িয়ে কথা